গাজওয়াতুল হিন্দ সম্পর্কে যে যুদ্ধ, মানে তো অমুসলিমদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ ভারতবর্ষকে নিয়ে, এই সম্পর্কে মুসলমানদের মধ্যে যে ধারণা বা প্রচলিত একটা রীতিনীতি কথা আছে, হাদিসে এই ব্যাপারেও বলা আছে। কিন্তু মুসলিমরা বোকার দুনিয়াতে বাস করছে। বাস্তবে মুসলিমরা বোকার দুনিয়াতে বাস করছে যে এরকম কোনো যুদ্ধ আদৌ হবে না। ঠিক আছে, জানতে হবে, জিও পলিটিক্সটা জানতে হবে। নবী হজরত মোহাম্মদ যখন এই কথাটা বলেছিলেন, সেই সময়তে এই হিন্দ বলতে পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ, ঠিক আছে, আফগানিস্তান, এসব ইরাক, এসব অঞ্চলের মানে আশেপাশে এলাকাগুলোকেই বোঝাতো। হ্যাঁ, তো নবী মোহাম্মদ মানে ভারতবর্ষের লোকেরা, মানে এখনকার যে ভারতবর্ষের লোকেরা আর কি, সে সময় নবী মোহাম্মদের এবং নবী মোহাম্মদের সাথে মোহাম্মদের সাহাবাদের বা মুসলিমদের, ঠিক আছে, পেছনে বাঁশ দেওয়ার জন্য যায়নি। সুতরাং মানে বিনা কারণে কেউ কাউকে অভিশাপ দেবার কোনো রেয়াজ আর কি আমাদের কোনো ধর্মীয় ইতিহাসে নেই। হ্যাঁ, আর মানে বাঁশ না খেলে আর কি, মানে বাঁশ দিয়েছি বলে তাকে বাঁশ দিতে হবে এরকম রীতি আছে, কিন্তু আমার কিছুই করেনি তাকে আমি বাঁশ দিতে হবে এরকম রীতি নেই। তো জিও পলিটিক্স আগে জানতে হবে যে নবী মোহাম্মদ যখন বলেছিল তখন আমাদের এই হিন্দ বলতে পুরো গোটা আর কি, মানে এই আমাদের এই ভারতবর্ষ, বাংলাদেশ, সিন্ধু অববাহিকা, সিন্ধু এই যে এলাকাগুলো, এটাকেই বলা হতো আর কি। তো সেটাকেই আর কি বলেছিল, আর সেটা পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, কারণ বাবর ওর তারপরে মুঘল সম্রাট বাবর থেকে আরম্ভ করে মানে সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিল তারা। আর সেখানে কি অমুসলিমদের সঙ্গে মুসলিমদের কি যুদ্ধ হয়নি? তাই ইসলাম কি মানে আমাদের ভারতবর্ষ থেকে আরম্ভ করে বা অন্যান্য জায়গাতে কি ছড়িয়ে পড়েনি? তারা কি প্রচার করেনি? হয়ে গেছে এই যুদ্ধ। হ্যাঁ, এই যুদ্ধ এখন হয়ে গেছে। তো বর্তমানে মুসলিমরা যদি মনে করে যে বাংলাদেশ, মানে বাংলাদেশের কিছু কাংলু বাংলাদেশিরা আছে, যারা কাংলু আর কি, হ্যাঁ, তো যারা মানে ধর্মীয় মানে ব্যাপারে বেশি আর কি বাড়াবাড়ি করে, মাতব্বরি করে, তারা তো না জানে মানে তাদের কোরআন সম্পর্কে কিছু জ্ঞান রাখে না, বোঝার হয় বোঝে, ঠিক আছে। হ্যাঁ, ওই বুঝতে হয় বুঝলো, মানে আরবি ভাষায় বুঝি আর না বুঝি পড়তে হবে, আল্লাহ ভালোবাসে, এরকমই হচ্ছে তাদের কথাবার্তা। কিন্তু তাদের এটা জানতে হবে যে জিও পলিটিক্স সম্পর্কে তারা কিচ্ছু জানে না। মাদ্রাসায় পাশ করা, এবার মানে মোল্লা, তারা মাদ্রাসায় পাশ করা, তাদের সব কোনো ধ্যান ধারণা কিছু নেই, কিচ্ছু হবে না এসব। হ্যাঁ, আর একদল যে আছে যে ঈশানবীর সঙ্গে নাকি, মানে এরকম বলা আছে কেয়ামতের সময় আর কি, একদল ঈশানবীর সঙ্গে যুদ্ধ করবে আর একদল ওই হিন্দুস্তানে যুদ্ধ করবে। হিন্দুস্তানে তো আর যুদ্ধ করতে হবে না, হিন্দুস্তান এমনি মানে পাকিস্তান থেকে আরম্ভ করে বাংলাদেশ, এখন হিন্দুস্তান এখন যা মানে আমাদের ইন্ডিয়া যা আর কি উন্নত করেছে, আর ইন্ডিয়া যা শক্তিশালী, সেটাতে পাকিস্তান বাংলাদেশের একসঙ্গে হোগামারা দিতে, হ্যাঁ, ভারতবর্ষের একটুও মানে বেশি সময় লাগবে না। বাংলাদেশের হোগা তো মানে মেরেই দেবে, পাকিস্তানের হোগা তো বড়ো ভাইয়ের হোগা তো মেরেই দিচ্ছিল। হ্যাঁ, তো বেঁচে গেল, এবার মানে দুই ভাইয়ের হোগা একসঙ্গে মেরে দিত, ইন্ডিয়ার কিছু যায়ও আসবে না। তো যাই হোক, আর একদল যে ঈশানবীর সঙ্গে যুদ্ধ করছিল না, ওই ঈশা তো যীশুখ্রিস্ট নয়, বাস্তবে ওই ঈশা যীশুখ্রিস্ট নয়। কারণ খ্রিস্টানদের যে যীশুখ্রিস্ট আর ঈশা, মুসলিমদের ঈশা, মানে মোহাম্মদের পরিকল্পিত যে ঈশা নবী। হ্যাঁ, মোহাম্মদের পরিকল্পিত, আমি বারবার করে বলছি মোহাম্মদের পরিকল্পিত। হ্যাঁ, মোহাম্মদ পরিকল্পনা করে ঈশাকে বানিয়েছিল। ঈশা বলে আর কি কোনো আরবিক ওয়ার্ডও হয় না। যীশুখ্রিস্টের হিব্রু নাম হচ্ছে ইয়েশু। আর হিব্রু ওয়ার্ড যা আছে, যেখানে মানে একার আছে, সেখানে আকার বসালে হয়ে যায়, সেটা আরবিক ভাষা। অর্থাৎ যীশুখ্রিস্টের আরবি নাম হবে ইয়াসু, নট ঈশা। মানে যীশুখ্রিস্টের, ভালো আবার বলে, যীশুখ্রিস্টের হিব্রু নাম হচ্ছে ইয়েসু। আর যীশুখ্রিস্ট যদি আরবি নাম হয় তাহলে ওই ইয়াসু। অর্থাৎ যেখানে একার হয় সেখানে আকার বসালে ওটা আরবি হয়। হ্যাঁ, নট ঈশা। মানে কোরআনে বলা আছে ঈশা, ঈশা বলে কোনো আরবি শব্দ হয় না, ফেক ওটা। হ্যাঁ, আর যীশুখ্রিস্ট নিজেও বাইবেলে বলেছেন যে আমি আসবো রাজার বেশে বিচার করতে। হ্যাঁ, কিন্তু কোরআনে বলছে যে যীশুখ্রিস্ট নাকি আসবে হাদিসে বলছে যীশুখ্রিস্ট আসবে মোহাম্মদের উন্মত হয়ে। টোটাল ফলস কথা, যীশুখ্রিস্ট কোথাও বলেনি আমি কারোর উন্মত হয়ে আসবো। বাইবেলে যীশুখ্রিস্ট অনেকবার বলেছেন যে আমি আবার পৃথিবীতে মানুষের বিচার করতে আসবো। কিন্তু ওমিগা এবং আলফা ওমিগা, অর্থাৎ প্রথম ও শেষ, এবং তিনি যীশুখ্রিস্ট। হ্যাঁ, অর্থাৎ যীশুখ্রিস্ট আর কি সমস্ত মানুষের বিচার করতে আসবে, কারোর বিচার মানে উন্মত হয়ে আসবে না। আবার যীশুখ্রিস্ট, আবার মোহাম্মদ আবার হাদিসে বলেছেন, হযরত মোহাম্মদ নবী হাদিসে বলেছেন যে যীশুখ্রিস্ট আসবে দুটো ফেরেশতার কাঁধে ভর করে। কোথায়? মসজিদের মিনারে।
মসজিদ মিনারে, দামাস্কাসের মসজিদ মিনারের ওপরে দুটো ফেরেশতার কাঁধের ওপর হাত রেখে আর কি নামবে। যীশু খ্রিস্ট বাইবেলে বলেছে যে তিনি আসবে আর কি বিশাল দূত বাহিনীকে সাথে করে নিয়ে। টোটাল বাইবেলের সঙ্গে অমিল কথাবার্তা। অর্থাৎ যীশু খ্রিস্ট আর কি যা যা বাইবেলে বলেছে তার সব ভুল, মানে উল্টো কথা আছে কোরআনে। অর্থাৎ মোহাম্মদের পরিকল্পিত হচ্ছে ঈশানবী হচ্ছে মানে খ্রিস্টানদের যীশু খ্রিস্ট, অ্যাকচুয়াল খ্রিস্টানদের যীশু খ্রিস্ট বাস্তব, মোহাম্মদের যে পরিকল্পনা যীশু খ্রিস্ট সেটা টোটালি হচ্ছে আর কি মানে ফেক। মোহাম্মদ এটা বানিয়েছিল অ্যাকচুয়াল নিজেকে বড় করবার জন্য, নিজের মান প্রতিপত্ত ধর্মকে বড় করবার জন্য, যীশু খ্রিস্টকে ছোটো করবার জন্য। কারণ সে সময় আর কি খ্রিস্টান ধর্মের আর কি প্রভাব প্রতিবেশী মুসলিমদের থেকে বেশি ছিল। যাই হোক, তো ওটা ওখানেও কিছু হবে না। যীশু খ্রিস্ট আসবে যদি মানে বিচার করতে, যখন মানুষকে আসবে তখন তিনি বিচারপত্র হয়ে আসবেন। যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি নবীও নন, হ্যাঁ। আবার তিনি আর কি ওই কারু মতেও আসবেন না, তিনি আসবেন বিচার করতে। এমনকি পৃথিবীতে যত নবী আছে, এমনকি মানে মুসলিমরা যা খুশি যেই নবী থাকুক না কেন, যে কবরে গেছে খাটে গেছে যেই যাক না কেন, যীশু খ্রিস্টের সামনেই তাকে আর কি বিচারের জন্য দাঁড়াতে হবে। এটাই হচ্ছে বাস্তব কথা, ঠিক আছে। আর ওই মুসলিমরা এখন বাস করছে সেই মানে বোকার দুনিয়াতে বাস করছে, যে তারা নাকি সব একজোট হয়ে ভারতবর্ষ আক্রমণ করবে। হ্যাঁ, মুতে শুয়ে পড়ো তোমরা, ঠিক আছে, তোমরা তোমাদের কিতাব পড়ো, মুতে শুয়ে পড়ো। হ্যাঁ, তোমরা অক্কায় চলে যাবে, কিন্তু ভারতবর্ষকে তোমরা ওই আক্রমণ করে আর কি আর ভারতবর্ষকে পিছাতে পারবে না, ভারতবর্ষকে দখল করতে পারবে না। ওটা আগে হয়ে গেছে, তোমাদের নবী যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা যদি পূর্ণ হয়ে থাকে, সেটা অনেক আগে হয়ে গেছে। এখনকার সঙ্গে সেই 1500 বছর আগের ভবিষ্যৎবাণী আর মিল নেই, ঠিক আছে। বোঝা গেল এবার?